ওয়েলকাম টু ব্যাক মাই নিউ চ্যানেল। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি হচ্ছে অনেকেই আছেন যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইডে ডলার লুট দিতে চান, অর্থাৎ বিভিন্ন নাম্বার সার্ভার প্যানেলগুলোতে ডলার লুট দিতে চান, বিভিন্ন আইপির ক্ষেত্রে ডলারগুলো লুট দিতে চান। অনেকেই আমাদের কাছে আসেন, যখন অনেকেই বলেন যে আমাদেরকে ভাই $5 লুট করে দেন। যখন আপনারা জিজ্ঞেস করেন আমাদেরকে $5 লুট করে দেন, তখন আমরা বলি যে ভাই $5 লুট কস্ট এত আসবে। তখন আপনারা বলেন যে ভাই ডলার রেট হচ্ছে 126 টাকা 27 টাকা, আপনি যেভাবে ডলার রেট চাচ্ছেন সেটা তো বেড়ে যায় প্রায় 140 টাকা 45 টাকা আসতেছে। এটা কেমনে পসিবল বা এত বেশি রাখেন কেন? এই প্রশ্নের জবাব দিতে যেয়ে আমার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হবে। এই প্রশ্ন প্রতিনিয়ত আমাদেরকে করে, আমরা উত্তর দিতে দিতে মনে করেন যে প্যারাশানি হয়ে গেছে এখন। এই কারণে ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন আমি এই ডিসবু সাকসের প্যানেলটাতে ডলার লুট দেব, ঠিক আছে? ডলার লুট দিতে গেলে আমি বাই সক্সে একটা ক্লিক করে দেব। এইখানে তাদের সাইডের রেটগুলো দেওয়া আছে, খেয়াল করে ভিডিওটা দেখেন। ধরেন আমি একটা প্যাকেজ নিব 200 প্রক্সি ডেইলি, এটা ডলার রেট কত দেওয়া আছে এখানে? $18। আমি এটা সিলেক্ট পেমেন্টে ক্লিক করলাম, আমি যে কোনো একটা গেটওয়ে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? যে কোনো একটা গেটওয়ে সিলেক্ট করে দিলাম, তাদের সাইডে কিন্তু $18 এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা দেখি পেড করতে গেলে কি $18 কাটে নাকি আর বেশি কাটে? আমি ইউএসডিটি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন $18 সাথে আরও 18 সেন্টস অতিরিক্ত যোগ হয়ে গেছে। অর্থাৎ আমি এই প্যাকেজটা যদি পেড করতে চাই তাহলে $18 সাথে আরও 18 সেন্টস আমার অতিরিক্ত পেড করতে হবে, তাহলে এই প্যাকেজটা পেড হবে। সেম প্রত্যেকটি প্যানেলে এটাকে বলে ট্রানজ্যাকশন ফি। প্রত্যেকটি প্যানেলে যদি আপনি ডলার লুট দিতে চান, বিভিন্ন আইপি প্যানেলগুলোতে যদি ডলার লুট দিতে চান, বিভিন্ন নাম্বার সার্ভার প্যানেলগুলোতে যদি আপনি ডলার লুট দিতে চান, প্রত্যেকটার মধ্যে এই ট্রানজ্যাকশন ফিটা কেটে নিবে। এটা হচ্ছে সাইডে ট্রানজ্যাকশন ফি। তাই এখন আমি যদি $18 দাম সাইডে উল্লেখ করা আছে এই রেট যদি ধরি, তাহলে এই 18 সেন্টসকে আমার পকেট থেকে দিব? কখনোই পসিবল না। এটা আপনারই বিয়ার করতে হবে, আপনারই এটা দিতে হবে। এই কারণে ডলার রেটটা বেড়ে যায়। এইটা হচ্ছে একটা কারণ, ডলার রেট বাড়ার কারণ। এটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমি যখন এটা সাইডে পেড করতে গেলে আমার লাগতেছে $18 সাইডে দেওয়া ছিল, এখন 18 সেন্টস আর অতিরিক্ত দেওয়া লাগতেছে। এইটা হচ্ছে সাইডে তাদের অতিরিক্ত ডলার কেটে নিতেছে। এখন আমি যেটা দিয়ে পেড করব, ধরেন আমি এখান থেকে যদি আমি সিলেক্ট করি বিটকয়েন অথবা টিআরসি, এলটিসি, লিড কয়েন, যদি আমি ধরেন লিড কয়েন আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? লিড কয়েন দিয়ে যদি আমি একটা পেড করতে যাই, ধরেন এই যে অতিরিক্ত যে টাকাটা এখানে যে ডলারটা আসছে, আমি যদি এটা পেড করতে যাই, লিড কয়েনের অতিরিক্ত বিটকয়েন বলেন, লিড কয়েন বলেন, যতগুলা মনে করেন যে ক্রিপ্টো কারেন্সি পেমেন্ট আছে সবগুলা, টিআরসি বলেন, আপনি টিআরএক্স বলেন, সবগুলাই তাদেরও একটা নিজস্ব ট্রানজ্যাকশন ফি কাটে। যদি আমি লিড কয়েন দিয়ে পেড করতে যাই, তাহলে লিড কয়েন প্রতি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে লিড কয়েন তারা কেটে নেয় 0.0001 সেন্টস। তারা কি করে? কেটে নেয় প্রতি ট্রানজ্যাকশনে। এই লিড কয়েনের ট্রানজ্যাকশন ফি হচ্ছে এইটা সাপোজ আমি একটা দিয়ে বোঝাইছি। এইরকমভাবে আপনি বিটকয়েনও টাকা কাটবে ট্রানজ্যাকশন ফি, লিড কয়েনও কাটবে, টিআরসেলও কাটবে, টিআরএক্সও কাটবে। ক্রিপ্টো কারেন্সি যে কোনো কিছু দিয়ে আপনি পেড করতে যান সেটা কাটবে। সেটা যদি আপনি ক্রিপ্টো কারেন্সি ছাড়া যদি ওয়েব মানিতে পেড করতে যান সেখানেও টাকা কাটবে, মানে ডলার কেটে নিবে অতিরিক্ত। এবং পেয়ার দেওয়া যদি করতে যান সেখানেও কাটবে। আগে ছিল পারফেক্ট মানি, সেটা দিয়েও কাটবে। অর্থাৎ এইখান থেকে তো তারা টাকা কেটে মানে ডলার বেশি নিতেই আছে আমাদের কাছ থেকে। ধরেন $18 18 সেন্টস, কিন্তু অতিরিক্ত তারা কি করছে? আমাদের কাছ থেকে সাইডে নিতেছে। এবং যখন আমি পেড করতে যাব তখন আমার কাছ থেকে সাইডেও বেশি নিতেছে, এবং যেটা দিয়ে আমি পেড করতে যাব, যেই ওয়ালেটটা দিয়ে আমি পেড করতে যাব, সেইখানেও একটা ট্রানজ্যাকশন ফি রয়েছে। এই দুইটা ট্রানজ্যাকশন ফি ধরে আমাদের হিসাব করতে হয়। অর্থাৎ এখানে যদি মনে করেন যে 18 সেন্টস থাকে, ওইখানে থাকবে মনে করেন যে এরকম আরো 18 সেন্টসের মতো। অর্থাৎ আপনি যে সাইডে পেড করবেন সেইখানেও আপনার অতিরিক্ত ডলার পেড করতে হবে, যেই গেটওয়েটা দিয়ে আপনি পেড করবেন সেইখানেও আপনার এই $18 সাথে আপনার 0.0001 সেন্টস আপনার ট্রানজ্যাকশন ফি কেটে নিবে। এলটিসি দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, অন্যগুলোতে আরো মানে এটা তারতম্য হইতে পারে।
তা আশা করি আপনি বুঝতে পারছেন আসলে কেন আমার ডলারগুলো কেটে নেই এবং ডলার রেটটা কেন বেড়ে যায়, এটা আপনাদেরকে বুঝাইতে পারছি। অথবা আমি যে কোনো গেটে যদি আমি কোনো ডলার একটা ট্রানজ্যাকশন করি, এখানে আমি যে পেয়ারে যদি আমি ডলার দিয়ে যে পেড করবো, এটা আমরা এখানে এমনি এমনি চলে আসছে না, এখানে আমার ডলার টানতে একটা নির্দিষ্ট ফি খরচ হয়েছে। আমি এটা বাদ দেওয়ার এটা আমরা ধরি না, হিসাবে ধরি না। এই ট্রানজ্যাকশন ফিগুলো নিশ্চয়ই আপনাদের মাস্ট বি আপনাদের মানে এটা বেয়ার করতে হবে, আপনাদের দিতে হবে। এই সমস্যাটার কারণে ট্রানজ্যাকশন ফির কারণে এবং কিছু কিছু সাইডে পেড করতে ব্যাট থাকে, ব্যাট সংযোজন থাকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে বলে। তাহলে ট্রানজ্যাকশন ফি এবং ব্যাট, ট্রানজ্যাকশন ফি কাটতেছে দুই ক্ষেত্রে। একটা হচ্ছে আপনার মনে করেন যে সাইডে পেড করবেন সেই সাইডে ট্রানজ্যাকশন ফি কেটে নিতেছে, এবং যে ওয়ালেট দিয়ে পেড করবেন সেই ওয়ালেট ট্রানজ্যাকশন ফি কেটে নিতেছে। তাহলে দুই ক্ষেত্রে ট্রানজ্যাকশন ফি নিতেছে, এবং কিছু কিছু সাইডে পেড করতে গেলে ব্যাট সহ পেড করতে হয়, সেখানে একটা ট্রানজ্যাকশন ফি আছে, মানে ব্যাডের একটা ফি আছে। সো তিন ক্ষেত্রে ডলার যে ক্ষেত্রে কেটে নেই সেইখানে ভাই ডলারের হিসাব করলে কাজে আসবে না। এখানে যদি ডলারের হিসাব করেন আপনি, এটা কাজে আসবে না। আপনার এগুলা পরিশোধ করে এগুলা বিয়ার করে তার পরবর্তীতে জিনিস নিতে হবে। এখন $5 দাম কেন 140 টাকা 150 টাকা আসতেছে, এখানে এই হিসাব হবে না। এখানে এই হিসাব করে আমাদের রেটটা নির্দিষ্ট বলতে হয়, তারপরে এই ডলার রেটটা বেড়ে যায়। এই কারণে অনেকেই আবার বলেন যে ভাই আপনি একই জিনিস অন্য জনে বেশি দিতেছে, মানে কম রেটে দিতেছে, আপনি বেশি কেন? অনেকেই এখানে ফেক ডলার ইউজ করে, অনেকেই বিভিন্ন ডিসকাউন্টের অফারগুলো থাকে, অনেকেই অনেকভাবে এটা মিনিমাইজ করতে পারে। আমরা কোনো ফেক ডলারের কারবার করি না, যা আছে সব রিয়েল বিটিসি দিয়ে পেড করি, যা আছে। অনেকে ফেক ডলারের কারণে তারা মনে করেন কম দিতে পারে। এখন আপনার কথা হচ্ছে আপনি যদি ফেক ডলারে কম অফার পান, কাজ যদি আপনার ঠিকঠাক হয় আপনি ওইখান থেকে নেবেন, এটা আমাদের কোনো মানে এখানে এখতিয়ার নেই। কিন্তু রিয়েল ডলার পেড করতে হলে আমাদের কাছ থেকে এইটা পেড করেই নিতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবং অনেকেই আছে আবার যায় ভাই, অনেকেই বিভিন্ন প্যানেলগুলো মনে করেন 922 IP 922 সাইডে যদি পেড করতে চান $50, এবং আমাদের কাছ থেকে নিলে খুবই কম রেটে দিই, মানে $50 কি আরো 3 ভাগ করে 1 ভাগের যে ডলার রেট আছে সেই রেটে দিতেছি। কেন দিতেছি? আমরা ডিসকাউন্ট পাচ্ছি, এই কারণে আপনাদেরকে দিতেছি। অনেকে আছে এই ক্ষেত্রে তারতম্য ঘটে যে ভাই অমুকে দিতে পারতেছে অমুকে দেন না কেন। অনেক বর্তমানে অনেক আইপি গুলো আছে, এগুলো শেয়ার প্যাকেজ, অনেকে অনেক হিউজ বড় বড় প্যাকেজ গুলা কিনা আপনাদেরকে শেয়ার আইপি গুলা দিতেছে, সেই ক্ষেত্রে কম টাকা রাখতেছে। কিন্তু আমরা যখন পেড করতে যাই সেগুলো তো অবশ্যই শেয়ার না, আমরা ডলার দিয়ে পেড করে তার পরবর্তীতে আপনাদেরকে দেওয়া লাগে। এই ক্ষেত্রে আপনারা মনে করেন কি ভাই আইপি কি আপনি কম ওরটা বেশি কেন? এই সমস্ত জটিলতা কারণে আপনার এই আইপি রেটগুলোর তারতম্য ঘটে। একই জিনিস একই সেম, আমার কাছে একটু বেশি বা অমুকের কাছে একটু বেশি, অমুকের কাছে একটু কম, এরকম স্বাভাবিক হবে। এখন এগুলোর প্রশ্নে অনেকেই বলে, যার জন্য আমি একটা ভিডিও করে দিলাম যাতে বুঝার সুবিধার্থে, যে টাকা কেন কাটে, একজনের কাছে বেশি কেন একজনের কাছে কম কেন। আশা করি কথাটা বুঝতে পারছেন। তো এক একজনে এক একটা, আমরা এগুলো সমস্ত কিছু আমরা আইপি বিপিএন বিপিএস আরটিপি অনলাইন জগতে সমস্ত কিছু নির্দিষ্ট ফির ভিত্তিতে আমরা সেল দিয়ে থাকি সারা বাংলাদেশ তো ওয়ার্ল্ড ওয়াইড। অনেকে এগুলো একটা একটা জিনিস সেল দেয়, যে আইপি সেল দেয় আইপি সেল দেয়, কিন্তু আমরা সবকিছু মোটামুটি সেল দিই। সো আমরা সবগুলো রিয়েল ডলার দিয়ে পেড দেওয়া লাগে, কারণ আমরা মার্কেট প্লেস অনেকদিন যাবত আসি। আজকে যদি আপনি এটা নিয়ে কাজ না করতে পারেন, কালকে আমাকে ধরবেন যে ভাই আপনি দিলেন কাজ করতে পারেন না। অনেকে আছে যে মার্কেটে থাকবে 1 মাস 2 মাস 3 মাস, নাই উদাও আপনার কাছ থেকে টাকা নিল, কম রেটে নিল, দিয়ে দিল, আপনার কাজ হইল কি হইল না ওটা দেখার প্রয়োজন তাদের নাই। যেহেতু আমরা মার্কেটে আছি, আমাদের ভালো জিনিস দিতে হবে, আমরা প্যারা নিতে পারবো না। এই কারণে অলওয়েজ ভালো মানে আমরা অরিজিনাল বিটিসি ওয়ালেট দিয়ে পেড দিয়ে থাকি। সামান্য 1-2 টাকা এদিক বেশি হইতে পারে, এর মানে এটা না যে আমরা আপনাদের কাছ থেকে হিউজ পরিমাণ টাকা বেশি নিতেছি, বিষয়টা এরকম না। আসলেই বিভিন্ন কারণে ডলার রেটগুলো বেড়ে যায়, ডলার অতিরিক্ত পেড করার কারণে আপনাদের কাছ থেকে ডলার মানে টাকার অ্যামাউন্ট একটু বেড়ে যায়। দেখা গেল আকাশ পাতাল না, এদিক সেদিক 2, 4, 5, 10 টাকা 20 টাকা এরকম বেশি হয়। তো এখন অনেকেই কম রেটে দেয়, যদি আপনার কাজ হয় আপনি ওইখান থেকে নেবেন, কোনো নাই। আর যদি আপনার মনে করেন যে না আমার অরিজিনাল ওয়ালেট দিয়ে পেড করা লাগবে এবং ভালো, আমি কোনো প্যারা নিতে চাই না, রিস্ক মানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে চাই 1 মাস, তাহলে 1 মাস বা আপনি আইপি যে প্যাকেজ নিলেন, তাহলে আপনি যারা লিগালি নিজেদের লোক আছে তাদের কাছ থেকে অলওয়েজ পেড করবেন। যখন না পাবেন ঘুরে গাড়ে খুঁজে, তখন আমাদের কাছে আপনাদের দুয়ার সবসময় খোলা, এনি টাইম আমাদের কাছ থেকে জিনিস নিতে পারবেন। আমরা মূলত এখানে আপনাদেরকে 2 টাকা বেশি দিলেও জিনিসটা যেটা দেবো সেটা অ্যাথেন্টিক, মানে এখানে কোনো টোটা ফাটা নাই। সো ধৈর্য সহকারে ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলে যায়, আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়। আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।